নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের ডিমের রসা। আমি আগে থেকেই মাছের ডিমের মধ্যে নুন, হলুদ, বেসন আর চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি মাছের ডিমটাকে মেখে রেখেছি। আর এরকম ডুমো ডুমো করে আলুকে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি গ্যাসে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল, বড়াটা ফ্রাই করার জন্য আমি সাদা তেল দিয়ে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছের ডিমগুলো বড়ার মতো করে ভেজে নেব। এরকম ছোট ছোট করে বড়ার আকারে সবগুলো ভেজে নেব। আমাদের বড়াগুলো ওই পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দিয়ে এই পিঠটা এরকম লাল করে ভেজে নেব। আমাদের বড়াগুলো দেখুন লাল লাল করে ওই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার একটা আমি বলের মধ্যে নামিয়ে নেব। কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বাকি বড়াগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো বড়া এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমার বড়া ভাজার তেল যথেষ্ট পরিমাণে আছে। আমি আর এখানে তেল দেব না। এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে নিয়ে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, যথেষ্ট তেল আছে। এখানে আমি জিরা দিয়ে দেব, গোটা জিরা ফোড়নে দিয়ে দেব। জিরাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পাতলা পাতলা করে পেঁয়াজগুলো দিয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এখানে আমি রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমাদের টমেটোটা পুরো মজে গেছে। এবার আমি এখানে
1 চামচ ধনে পাউডার দিয়ে দেব, 1 চামচ জিরে পাউডার দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটা কষে গেছে, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে ঠিক এই প্রসেসে রান্না করলে টেস্টটা দেখবেন কি সুন্দর অপরূপ আসবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেব। খুব একটা ঝোল হবে না বন্ধুরা, এটা রসা হবে। এবার ঝোলটা আমি ফুটতে দেব, ঝোলটা ফুটলে তারপর আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আমাদের ঝোল ফুটে গেছে, এবার আমরা বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল মাছের ডিমের রসা। অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা আমি তৈরি করে নিলাম। ছোট থেকে বড় গরম ভাতের সঙ্গে সবাই খুব ভালোবাসবে। এবার বড়াগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। অনুরোধ রইল একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সামান্য গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুটে গেছে, আর একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম।